সবারই মনে প্রশ্ন যে একটা মুদির দোকানে লাভ কেমন হয়। আমি যে মুদির ব্যবসা করতে চাচ্ছি কিংবা মুদির ব্যবসা যে করতেছি, এই মুদির ব্যবসার মধ্যে আমার লাভ কেমন হইতেছে, আমি এটা আসলে বুঝবো কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সামনে এতটাই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি, যারা বিশেষ করে ব্যবসা করতেছেন কিংবা ব্যবসা করবেন, মুদি ব্যবসা করবেন, অর্থাৎ এই যে আপনারা দোকানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হিউজ পরিমাণ টাকা দিয়ে এই দোকানটা কিন্তু উনি বসে নাই। এই দোকানে শুধুমাত্র 50,000 টাকা দিয়ে উনি এই ব্যবসাটা শুরু করেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে একটা মুদি ব্যবসার মধ্যে কত পার্সেন্ট লাভ হয়, এবং এই মুদি ব্যবসাটা আপনি দিতে গেলে কি সিস্টেমে দিলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম প্রতি মাসে করতে পারবেন, এবং আপনি বুঝতে পারবেন যে আদৌ আপনি এই ব্যবসাটা করে স্বাবলম্বী হতে পারবেন কিনা। এই ব্যাপারটা টোটালিভাবে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব। তো বন্ধুরা, প্রতিনিয়ত একটা কথা বলি, যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করা হয়, সুতরাং আপনারা যারা এই চ্যানেলে নতুন সদস্য হতে চান, দেখুন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, এটির মধ্যে ক্লিক করে রাখলে পরবর্তীতে যখন আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বলছিলাম, একটি মুদি ব্যবসার মধ্যে প্রথম যে দিকটা, সেটা হচ্ছে আপনার লোকেশান ঠিক করা। অর্থাৎ আপনি যদি সঠিক জায়গা নির্ধারণ করে একটি মুদি ব্যবসা দিতে পারেন, আপনার এখানে যদি কাস্টমার আসে, তাহলে আপনার যখন বেচা বিক্রি বেশি হবে, অটোমেটিকলি এখানে আপনার লাভটা বেশি হবে। এটা হচ্ছে একটা বিষয়। অর্থাৎ আপনি যদি পার্সেন্টেজের কথাই বলেন এবং 0% কথা বলেন, যেটাই বলেন না কেন, যদি আপনার এখানে বেচা কিনাটাই যদি আপনি না হয়, তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন? কখনোই এই ব্যবসাটা করতে পারবেন না। সেজন্য আপনি প্রথমে লোকেশনটা ঠিক করবেন, জায়গাটা সুন্দর একটা জায়গায় করবেন যেখানে মানুষের সমাগম বেশি। এই ক্ষেত্রে আপনি একটা মুদি ব্যবসার মধ্যে লাভ করতে পারবেন। এখন বিষয় হচ্ছে, এই যে মুদি ব্যবসাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুদি ব্যবসার মধ্যে আদৌ কত টাকা লাভ হয়, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখেন, একটা মুদি ব্যবসার মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট আছে। আমরা কিন্তু জানি যে মুদি ব্যবসার মধ্যে তো বিশেষ করে কসমেটিক্স আইটেমও আছে, এরপরে আপনার চাল ডাল সহ যা কিছু আছে সব আইটেমে কিন্তু একটা মুদি ব্যবসার মধ্যে রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, এই মুদি ব্যবসার মধ্যে লাভটা আপনি বুঝবেন কিভাবে? লাভটা বোঝার প্রথম কারণ হচ্ছে, আপনি যদি ভালো ভালো কোম্পানির মাল রাখেন, সেক্ষেত্রে লাভটা হবে সীমিত, লাভটা হবে কম, তবে প্রোডাক্টটা সেল হবে বেশি, পণ্যটা আপনি বিক্রি করতে পারবেন বেশি। কিভাবে? বিষয়টা হচ্ছে, একজন লোক যখন আপনার এখান থেকে একটা মাল নিয়ে যাবে, যখন সে বুঝতে পারবে যে মালটা ভালো, দ্বিতীয়বার সে আপনার দোকানে আসবে, সেক্ষেত্রে আপনার লাভটা হবে কম, কিন্তু সেলটা হবে বেশি, অর্থাৎ আপনি বিক্রিটা বেশি করতে পারবেন। আবার আপনি যদি নন কোম্পানি, যেগুলো কোম্পানি ছাড়া, দেখা গেছে যে কোনো এক ব্যক্তি তৈরি করছে, এটা কোনো কোম্পানি নাই, BSTI অনুমোদিত নাই, কিছুই নেই, এটা আপনি যদি রাখেন, সেক্ষেত্রে আপনি লাভ করতে পারবেন বেশি, কিন্তু মালটার গুণগত মানও তো ভালো হবে না, সেই ক্ষেত্রে আপনার পার্সেন্টেজ হবে বেশি। যার জন্য একটা মুদি ব্যবসার মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি ভালো ভালো মাল রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার লাভ হবে সীমিত, সেল হবে বেশি। আমি মনে করি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যারা বিশেষ করে অনেক দোকান আপনারা লক্ষ্য করবেন, যে দোকানের মধ্যে এলোপাতারি মাল তুলে রাখছে, বিভিন্ন ধরনের কোম্পানি মাল সে বিক্রি করতেছে, সেই ক্ষেত্রে সে লাভ করে ঠিক আছে, কিন্তু তার সেলটা হয় খুব কম। একটা সময় দেখা যায় সে এই ব্যবসাটাকে গুছিয়ে পরবর্তীতে এই ব্যবসাটাকে নষ্ট করে সে এই ব্যবসাটা আর করতে পারে না, অন্য কোনো ব্যবসার মধ্যে সে দাবিতে হয়। সেজন্য আপনারা যারা মুদি ব্যবসা করতে চান, অবশ্যই প্রথম যে দিকটা লক্ষ্য করতে হবে, আগেই বলেছি, জায়গাটা নির্ধারণ করবেন। দ্বিতীয় হচ্ছে, ভালো ভালো যে কোম্পানির প্রোডাক্টগুলো আছে, সেই কোম্পানির প্রোডাক্টগুলো আপনি যাচাই বাছাই করে আপনার দোকানে তুলবেন। একটা সময় দেখবেন এখান থেকে যে পরিমাণ আপনি ইনকাম করতেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো ইনকাম করতে পারবেন, এবং মানুষেরও আপনি সুযোগ সুবিধা করে দিতে পারবেন। পরবর্তীতে আপনার এখানে সেলও হবে, আপনার এই ব্যবসাটা একটা সময় অনেকটাই বড় হয়ে যাবে। সেজন্য আমি আপনাদেরকে একটা কথাই বলি, যখনই আপনি ব্যবসা যে ধরনের ব্যবসায় করেন না কেন, ভালো ভালো প্রোডাক্ট রাখবেন, মানুষকে সুযোগ সুবিধা দিবেন, অটোমেটিকলি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। যাই হোক, এই ব্যাপারে যদি আরও কোনো মতামত আপনাদের পার্সোনালি থেকে থাকে এই ব্যবসাটা সম্পর্কে, অবশ্যই আমার কমেন্ট বক্স রয়েছে। আপনাদের প্রত্যেকটা মতামতের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি ভিডিও তৈরি করি, যার জন্য প্রত্যেকটা মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি এই ভিডিওটা যদি শেয়ার করে দেন, আরও 5 জনে দেখতে পাবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।